মাত্র দোতলা বিল্ডিং। মোশাররফ হোসেনের বাড়ির সামনেও থামলো না, বাজারের দিকেও গেল না, ঠিক তার উল্টো দিকে এসে থামলো, যেখানে মাস কয়েক আগেও একটা পরিত্যক্ত জমি ছিল, আর এখন সেখানে দাঁড়িয়ে আছে বিশাল এক আধুনিক ধপধপে সাদা বাড়ি। গাড়িটা তো নতুন বাড়ির সামনে আসাই থামলো। এই বাড়িটা কে বানাইলো সেইটাই তো আজ পর্যন্ত জানলাম না। রাতের অন্ধকারে কাজ শুরু হইয়া গেল, আবার ভোর না হতেই সব চুপচাপ। আজব কারবার। থামলো তো বুঝলাম, কিন্তু ভেতর থেকে বাইর হয় কি সেটা তো দেখতে হইব। কোনো মন্ত্রী মিনিস্টার আসলো নাকি আমাদের গ্রামে ভোট চাইতে? গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর চারিদিকে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যেন গোটা গ্রাম বন্ধ করে অপেক্ষা করছে। প্রায় মিনিট খানেক পর গাড়ির পেছনের দরজাটা খুলে ধীরে, কোনো শব্দ না করে খুলল। প্রথমে ধুলো মাখা মাটিতে পা রাখলো চকচকে কালো একজোড়া অক্সফোর্ড জুতো, যার দাম দিয়ে এই গ্রামের 10টা পরিবারের 1 মাসের বাজার হয়ে যাবে। জুতা জড়াই তো আমার 1 বিঘা জমির দামের সমান হইব। লোকটা যেই হোক টাকার কুমির, এইটা শিওর। এরপর গাড়ি থেকে বেরিয়ে এলেন দীর্ঘদেহী এক যুবক। পরনে তার দামি নেভি ব্লু রঙের স্যুট, সাদা শার্টের ওপরে বোতামটা খোলা, চোখে কালো রেঞ্জ রোভারের মতোই কালো এক সানগ্লাস, চুলগুলো নিখুঁতভাবে আঁচড়ানো। তাকে দেখে মনে হচ্ছে কোনো হলিউড সিনেমার নায়ক যেন ভুল করে এই গ্রামে এসে পড়েছে। এই লোকটাকে আগে তো কোনোদিন দেখি নাই। চেহারা তো সিনেমার নায়কের মতো। এই বাড়িতে উনি থাকবেন?